গাজায় ৭ মাসের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েল। দেশটির সেনাদের হামলায় গাজার হাসপাতাল থেকে শুরু করে ধর্মীয় স্থাপনাও রেহাই পায়নি। এ অভিযানে শত শত মসজিদও গড়িয়ে দিয়েছে ইসরায়েল। এখনো পর্যন্ত ইসরায়েল অন্তত ৩০০ ইমাম ও ধর্মীয় ব্যক্তিদের হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এছাড়াও তারা ৫০০-এর অধিক মসজিদ গড়িয়ে দিয়েছে। এ তালিকা ঐতিহাসিক আল ওমারি মসজিদও রয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইসরায়েলের এ বর্বরতা থেকে রেহাই পায়নি গির্জাও। দেশটির সেনাবাহিনীর হামলায় ঐতিহাসিক সেন্ট প্রোপাইরিস গির্জাসহ আরও ৩টি গির্জা ধুলোয় মিশে যায়। এ অবস্থায় বাংলাদেশি ও প্রবাসীদের দেওয়া অর্থ দিয়ে গাজার খান ইউনিসে অস্থায়ীভাবে মসজিদ নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশের বিভিন্ন সংস্থা। আশ ফাউন্ডেশনের সহযোগিতায় ও হাফেজ হুজুর সেবা ফাউন্ডেশনের অর্থায়নে তাদের প্রথম মসজিদ হাফেজ হুজুর নামে একটি জামি মসজিদ নির্মাণ করা হয়। আশ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই মসজিদটি গাজায় নির্মিত হয়। আমরা আশাবাদী, আলহামদুলিল্লাহ, মজলুম ফিলিস্তিনবাসী, মজলুম গাজাবাসী এই মসজিদে আল্লাহর দরবারে সেজদার মাধ্যমে তাদের প্রিয় মাতৃভূমিকে মুক্ত করবে। ইনশাআল্লাহ অচিরেই ফিলিস্তিন স্বাধীন হবে। বাইতুল মুকাদ্দাসে আবার মুসলমানরা নিরাপদে স্বাধীনভাবে নামাজ আদায় করতে পারবে ইনশাআল্লাহ। এর আগে এ সংস্থাটি গাজাবাসীর জন্য আল আজাহার বাইতুস জাকাত অ্যান্ড সাদাকাত হাউসের মাধ্যমে অর্ধ কোটি টাকারও বেশি ত্রাণ সহায়তা পাঠিয়েছে। শাহাদাত শাওন, RTV।